অগ্নিগর্ভ বাংলাদেশে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে দেশের সরকার পরিচালনা হবে কিভাবে, এই নিয়ে নানা জল্পনার মধ্যেই সাংবাদিক বৈঠক করে সব প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এ নিয়ে সহযোগিতার জন্য বিক্ষুব্ধদের কাছে সাহায্য চাইলেন সেনাপ্রধান। গতকাল থেকে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। এদিন দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির সেই আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে গেট ভেঙে দখল করে নেয়। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। বাংলাদেশের ক্ষমতা দখল করে নেয় সেনারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করা হবে বলে জানিয়ে দেন সেদেশের সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, আমি সব দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এসব থেকে বিরত হন। প্রতিটা হত্যার বিচার করা হবে। আমরা আজ সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত প্রধান দলের নেতা এখানে উপস্থিত ছিলেন। তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এসেছিলেন। আমরা সুন্দরভাবে আলোচনা করেছি। আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। এখানে আওয়ামী লীগের কেউই ছিলেন না। তিনি আরও বলেন, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আপনাদের যৌথ দাবি আছে সেগুলো পূরণ করব। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন, তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি করে আমরা আর কিচ্ছু পাবো না। দয়া করে সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে গতকাল থেকেই ফের উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সেই সময়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। এর মধ্যেই ঢাকা অভিযানের ডাক দেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। গোটা দেশের মানুষকে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনই মৃতের সংখ্যা শতাধিক। নিহতদের মধ্যে 14 জন পুলিশ কর্মী, আহতদের সংখ্যা প্রচুর। জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।